আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমরা ইকামতের মশক করব। কিসের ইকামত কিভাবে দিব, সুন্নত তরিকে ইকামত কিভাবে দেয়, ওটার মশক করব ইনশাআল্লাহ। মেয়েরাও ইকামত, আজান, ইকামত, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ কীভাবে পড়ায় ওগুলো শিখতে হবে। মেয়েরাও শিখতে হবে, কারণ আপনারা মাদ্রাসায় পড়তেছেন। আল্লাহর রহমতে আপনারা যদি বড় হন, অন্য কোনো জায়গায় গেলে সেখানেও আপনাদের কাছে ছেলে মেয়েদেরকে পড়তে দিবে। যেহেতু আপনারা মাদ্রাসায় পড়ছেন, এই জন্য আপনাদের কাছে ছেলে মেয়েদেরকে পড়তে দিবে। আমাদের সমাজের মধ্যে মহিলারাও এখন মুক্ত পড়ায়, কোরআন শরীফ পড়ায় নাকি? তো মেয়েদের যদি এই সমস্ত এগুলো জানা না থাকে, তাহলে ছোট ছোট ছেলেরা যারা আসবে তাদেরকে শিখাইতে পারবে? এই জন্য মেয়েদেরকেও এগুলা সব শিখতে হবে। জানাজার নামাজ কীভাবে পড়ায়, জুমার নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা কীভাবে পড়ায়, আজান, ইকামত, এভরিথিং সব কিছু শিখতে হবে ইনশাআল্লাহ। এই সুবাদে আজকে আমরা ইকামত শিখব, সুন্নত তরিকা ইকামত দেয় কীভাবে সেটি শিখব। ঠিক আছে, প্রথমে বলে নিই আল্লাহু আকবার। আল্লাহু আকবার 4 বার এক নিঃশ্বাসে বলবেন। কয়বার? 4 বার এক নিঃশ্বাসে। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুটোটা এক নিঃশ্বাসে, দুটোটা আসে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোটা কিনে এক নিঃশ্বাসে। ঠিক আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ এক নিঃশ্বাসে। হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে মুখ ঘুরাবেন, আর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ দুটোটা এক নিঃশ্বাসে বাম দিকে মুখ ঘুরাবেন, বাম সিনার দিকে মুখ ঘুরাবেন। কদ ইকামাতিস সালাহ, কদ ইকামাতিস সালাহ এক নিঃশ্বাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এক নিঃশ্বাসে। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, আমি বলি, আপনারা আমি বলার পর বলবেন। ঠিক আছে, আমি যেভাবে বলি ওভাবে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, আমাদের ইকামত শুদ্ধ হয়ে গেলে আজানও শুদ্ধ হয়ে যাবে। আজানের চাইতে ইকামতটা আসান, সোজাটা শিখতে পারলে ওইটাও শিখতে পারবে। ঠিক আছে, আজানের মধ্যে যেরকম লম্বা টান আছে, ইকামতের মধ্যে এরকম লম্বা টান নাই। ইকামতের মধ্যে এরকম লম্বা টান নাই। তাহলে আজকে এখন আমরা ইকামতের মশক করব। খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার এরকম হবে না। খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، إلا الله، إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، খেয়াল করেন, আবার বলছি, খেয়াল করেন। أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، হাইয়া আলাস সালাহ বলার সময় যার যার ডান দিকে চেহারা এভাবে ঘুরাইবেন, এভাবে
حي على الصلاة 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 খেয়াল করেন হাইয়া হাইয়া হয় কেন হা হা হাইয়া আলা সালাহ হা হা হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ حي على الصلاة حي على الصلاة ডান দিকে চেহারা ঘুরেবেন যার যার ডান দিকে তারপরে মাথা সোজা করেন এরপরে হাইয়া আলাল ফালাহ এর সময় বাম দিকে ফিরেবেন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ حي على الفلاح حي على الفلاح এই হাইয়া আলাল ফালাহ হা হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ حي على الفلاح حي على الفلاح তারপরে খেয়াল করেন কদে ক কদে কদ কদে 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 ক কলকলা কদে ক কদ কদ হবে আবার কটকামাতি সেলা কটকামাতি সেলা হবে কটকামাতি সেলা কটকামাতি সেলা হবে قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة صاد صاد উচ্চারণ করার চেষ্টা করেন قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আমি একবার বলি শুনে সবাই চুপ করে খেয়াল করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ঠিক আছে যেভাবে বলেছি ওভাবে প্র্যাকটিস করবেন বলতে বলতে বক্তা না বকতে না বকতে তক্তা বলতে বলতে চেষ্টা করবেন ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে ঠিক আছে